মধ্যরাতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতাল পরিদর্শনে পৌঁছে গেলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তবে সরকারি পরিচয় নয়, ডাক্তারি ছাত্রীর ছদ্মবেশে, মুখে সার্জিক্যাল মাস্ক, সঙ্গে শুধু সাদা পোশাকের এক মহিলা নিরাপত্তারক্ষী। প্রথমে কেউ বুঝে উঠতে পারেননি হাসপাতাল ঘুরে বেড়ানো ওই তরুণী আসলে রাজ্যের মন্ত্রী। সেই সুযোগেই কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে একাধিক অনিয়ম এবং অব্যবস্থার চিত্র সামনে আনেন তিনি। বুধবার গভীর রাতে প্রায় 12:40 নাগাদ হাসপাতাল চত্বরে পৌঁছন সুমনা সরকার। তার সঙ্গে কোনো বড় নিরাপত্তা বাহিনী বা প্রশাসনিক কর্তাদের উপস্থিতি ছিল না। সাধারণ এক চিকিৎসা পড়ুয়ার মতোই তিনি সোজা জরুরি বিভাগে প্রবেশ করেন। মুখে মাস্ক থাকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কিংবা অন্য কেউই প্রথমে তার পরিচয় বুঝে উঠতে পারেননি। এই সুযোগেই জরুরি বিভাগের কাজকর্ম, রোগী পরিষেবার মান এবং চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র খতিয়ে দেখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি লক্ষ্য করেন রাতের শিফটে জরুরি বিভাগে কোনো সিনিয়র চিকিৎসক উপস্থিতি ছিল না। বিষয়টি নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পরে যখন তিনি মুখ থেকে মাস্ক খুলে নিজের পরিচয় জানান, তখন হাসপাতালে চিকিৎসক এবং কর্মীদের মধ্যে স্পষ্ট অস্বস্তি ছড়িয়ে পড়ে। জরুরি বিভাগ পরিদর্শনের পাশাপাশি রোগীর পরিবারের সদস্যদের অভিযোগও শোনেন তিনি। কয়েকজন জুনিয়র চিকিৎসকের সঙ্গে কথা বলে রাতের পরিষেবা কিভাবে চলছে সেই বিষয়েও বিস্তারিত তথ্য নেন। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে রোগীদের সঙ্গে কথা বলেও পরিষেবার খোঁজ খবর নেন। পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তার অভিযোগ, হাসপাতালে প্রায় সর্বত্রই নোংরা পরিবেশ চোখে পড়েছে। কোনো বিভাগই পরিচ্ছন্নতার নিরিখে সন্তোষজনক অবস্থায় নেই বলেও মন্তব্য করেছেন তিনি। হাসপাতালের বিভিন্ন জায়গায় কুকুর এবং বিড়াল অবাধে ঘোরাফেরা করতেও দেখা গিয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতালের সার্বিক অবস্থার কথা তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও জানাবেন বলে জানিয়েছেন। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমনা সরকার জানান, রাতের হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই একের পর এক অভিযোগ আসছিল। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই তিনি হঠাৎ করেই হাসপাতালে পৌঁছেছিলেন। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও তিনি স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন। তার কথায়, প্রত্যেকটি জায়গায় নোংরা, এমন কোনো বিভাগ দেখলাম না যেটিকে পরিচ্ছন্ন বলা যায়। এই অবস্থা অত্যন্ত নিন্দনীয়। একটি সরকারি হাসপাতালের এমন দুর্দশা দেখে সত্যিই খারাপ লাগছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর হাসপাতালের প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের পরিষেবা, সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি, পরিচ্ছন্নতা এবং সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে যে প্রশ্ন উঠেছে তা আগামী দিনে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।